অনেক দিন হয়ে গেছে বাড়িতে উপমা বানানো হয়নি বা ঝাল সুজিও বলতে পারো। তো আজকে সকালে টিফিন হিসেবে এই সুজিটাই বানাবো, মানে ঝাল সুজি। যার জন্য মেন উপকরণ হচ্ছে সুজি, যেটা হচ্ছে এখানে 1 প্যাকেট আমি নিয়ে নিয়েছি। আর আজকে ঝাল সুজিটা করবো হচ্ছে সবজি দিয়ে, তবে সবজি ছাড়াও করা যায়, যেটা হচ্ছে আমার বাপের বাড়িতে হয়ে থাকে, মানে আমাদের বাড়িতে ওরকমভাবেই হয়। আর আর এখানে হচ্ছে আমি সমস্ত রকমের সবজি কেটে গুছিয়েও নিয়েছি, আলু, বিনস, গাজর, পরিমাণ মতন পেঁয়াজ, বাদাম, আর তার সাথে নিয়েছি একটু ভেজানো মুগের ডাল। আর হ্যাঁ, ঝাল সুজি মানে কিন্তু কারিয়া পাতা অবশ্যই লাগবে। গ্যাস জেলে কিন্তু আগে প্রথমে কাজ হচ্ছে সুজিটাকে হালকা করে ভেজে নেওয়া, লাল করে। তো সুজিটা আমি ভেজে নিয়েছি। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি সবজিগুলো ভাজার মতন। আর এখানে ফোড়ন হিসেবে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা সর্ষে, আর বেশ কিছুটা কারিয়া পাতা। এবার হচ্ছে এক এক করে আগে পিছু করে সমস্ত সবজিগুলো ভেজে নেবো। প্রথমে হচ্ছে আলুটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে, তারপর হচ্ছে একসাথে বিনস আর গাজরটা দিয়ে খানিকক্ষণ আরও ভেজে নেবো। তবে সবজিগুলো কিন্তু বেশি ভাজতে লাগবে না। এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগের ডালটা, আবারও খানিকক্ষণ নেড়ে দিয়ে দেবো। তারপর হচ্ছে কেটে রাখা পেঁয়াজটা খানিকক্ষণ আরও ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এই যে 1 টুকরো আদা নিয়েছি, যেটা হচ্ছে বটিতে কেটে বা ছুরিতে ছোট ছোট করে কেটে বা এই মেশিনের দ্বারা ঘষেও দেওয়া যায়, যেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই আদার গন্ধটা এই সুজির মধ্যে খুব ভালো একটা সেন্ট আনে আর স্বাদও আনে। এবারে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল, তবে খুব বেশি জল না, একটু মেপে জল দিতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর দিতে হবে তার সাথে পরিমাণ মতন চিনি। আমি এখানে 1.5 চামচ মতন চিনি ব্যবহার করেছিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। জলটা ফুটে এলেই তো তারপর দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা। এই সময় কিন্তু সুজিটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, নালে তলায় লেগে যাওয়ার ভয় আছে। আর দিয়ে দেবো এই মুহূর্তে ভেজে রাখা বাদাম। এই বাদামটা হচ্ছে আগে থেকে ভাজা ছিল, তাই আমার আর ভাজতে হয়নি ডবল করে, তো আমি একেবারে দিয়ে দিতে পেরেছি। এই যে সুজির জল টেনে এসে, সুজির এই জলটা কিন্তু মাপের খুব পরিমাণ মতন দেওয়া দরকার আছে। বেশি জল হয়ে গেলে কিন্তু সুজিটা আবার এরকম ঠিক ঝরঝরে হবে না। আমার এখানে তো ঝাল সুজি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে প্লেটে নেওয়ার পালা। সুজিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল, সত্যি কথা আমি নিজেই বলছি। আর আজকের রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও।